অল্পক্ষণের জন্য আপনাদের সম্মুখে উপস্থিত কিছু আলোচনা করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। দুনিয়াতে যে যার জন্য তৈরি, সে যদি তাকে ইউজ করে তো কোনো সমস্যা হয় না। যখন একটা ট্রেনে লক্ষ কুইন্টাল টন মাল নিয়ে একটা ট্রেন পাটরির উপর দিয়ে ছুটে চলে যায়, মাটির কলিজা থেতে যায়, কিন্তু আজ পর্যন্ত মাটি কোনো সময় ইনকিলাব জিন্দাবাদ করেনি যে এত ভারী ট্রেন আমার উপর দিয়ে চালানো হলো কেন। যখন বড় স্টিমার বা জাহাজকে নিয়ে সমুদ্রের উপরে ভাসানো হয়, পানির সিনা ফেটে চৌচির হয়ে যায়, কিন্তু কোন সময় পানি আপত্তি করেনি যে আমার উপর দিয়ে এত বড় স্টিমারকে কেন চালানো হলো। রকেট বা প্লেন যখন আসমানে ওড়ে মেঘের সিনা ফেটে যায়, কিন্তু আজ পর্যন্ত আসমান থেকে আওয়াজ আসেনি যে আমার উপর দিয়ে কেন এত ভারী জিনিস চালানো হচ্ছে। যখন কোন হালাল জন্তুর গলাতে ছুরি চালানো হয়, আজ পর্যন্ত কোন জন্তু উঠে মানা করেনি খবরদার আমার কোন ছুরি চালিও না। প্রাণ যাচ্ছে ভয়ে ছটফটায়, ব্যথা লাগে, নড়ে, কিন্তু কেউ আপত্তি জানায়নি। কেন? এরা সবাই জেনে গিয়েছে আমরা ইনসানের জন্য, ইনসান আমাদেরকে ব্যবহার করছে। ये চন্দ্র, ये সূর্য, ये আসমান, ये জমিন, দুনিয়ার সব কিছু মানুষের জন্য, কিন্তু ये মানুষ কি আজ পর্যন্ত জানতে চাইলো যে ये কার জন্য? সারা দুনিয়া তো ইনসানের জন্য। এই ইনসান তুমি কার জন্য? আল্লাহ পাক বলেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সারা দুনিয়াকে সৃষ্টি করেছি তোদের জন্য, আর তোদেরকে সৃষ্টি করেছি আমার উপাসনার জন্য। তোদেরকে সৃষ্টি করেছি আমার উপাসনার জন্য। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উত্তম কে? কেবলমাত্র আরবের লোককে আল্লাহ ভালোবাসেন, ভারতের লোককে ভালোবাসেন না এমন কি? না। কেবল মদিনাবাসী লোকগুলো আল্লাহর কাছে প্রিয়, মক্কাবাসী লোকগুলো প্রিয় নয় এমন কি? না। হিন্দুস্তানের লোকগুলোকে ভালোবাসেন, পাকিস্তানের লোকগুলোকে ইগনোর করেন এমন কি? না। তো আল্লাহর কাছে মাপকাঠি কি? আল্লাহ পাক বলছেন, যে রঙের হও, যে বর্ণের হও, যে দেশের হও, যে প্লেসের হও, কোন না জায়গা, না রং, না প্লেস ম্যাটার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে উত্তম সেই যার আমল হলো উত্তম। যদি আরববাসী আবু জাহেল হয় তো জাহান্নামের নিচু স্তরে থাকে, আর পারস্যের কালো বেড়ালের আমল উত্তম হয় তো ও জান্নাতের হেলাল হয়। আল্লাহর কাছে রং স্থান ম্যাটার করে। ये হায়াত আর মওত क्या? আয় আল্লাহ, তুমি হায়াত দিলে ভালো কথা, তো ফের মওতের পুলিশ পিছনে লাগালে কেন? আর মওত যখন অ্যারেস্ট করবে তো ফের আমাদের হায়াত দিলে কেন? হয় হায়াত নয় মওত, হয় জিন্দা নয় মুর্দা। এই দুই রকম কেন? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওতের অ্যাডমিট কার্ড তোমাদের হাতে এই জন্য দিয়েছি, এক্সামিনেশন হলে আমি দেখতে চাই কার পাপের দরওয়াজা বেশি, কার সওয়াবের দরওয়াজা বেশি। হলো? চলুন একটু আগের দিকে যাই। এখন প্রশ্ন হলো এই, মেহমান যদি হাই লেভেলের হয়, ভালো র‍্যাঙ্কের হয়, মেহমান আসার আগে বাড়িওয়ালা কিন্তু চিন্তিত হয় উনি কি খাবেন, কিভাবে ওনাকে সেবা করবেন, কিভাবে সন্তুষ্ট হবে। মেহমানের সঙ্গে যদি সরাসরি
গাড়িওয়ালার কন্ট্যাক্ট থাকে তো ফোন করে নেয়, হযরত রাত के डिनर में क्या क्या चाहिए। আর মেহমানের সঙ্গে যদি সরাসরি সম্পর্ক না থাকে, মেহমানের সঙ্গে যার সম্পর্ক থাকে, এই হুজুরকে ফোন লাগাতে বলে, দেখুন না হুজুর কি খাবে রাতে। তো ও পৃথিবীর মানুষ, মেহমান সন্তুষ্টির জন্য তুমি এত চিন্তা করলে, রহমান সন্তুষ্টির জন্য কি একটু ভেবেছো? মেহমান সন্তুষ্টির জন্য যদি তোমার এত চিন্তা হয়, রহমান সন্তুষ্টির জন্য কি একটু চিন্তা হয়েছে? হ্যাঁ, চিন্তা আছে। বলছে যদি চিন্তা থাকে তো মেহমানের সঙ্গে সরাসরি কন্টাক্ট থাকলে সরাসরি মেহমানকে জিজ্ঞাসা করো, আর কন্টাক্ট না থাকলে মেহমানের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে নাও। তো যদি রহমানের সঙ্গে তোর সুসম্পর্ক থাকে তো সরাসরি জিজ্ঞাসা কর, আর যদি রহমানের কন্টাক্ট না থাকে তো নায়েবে পরওয়ারদিগার মুস্তাফাকে জিজ্ঞাসা কর। যদি রহমানের সঙ্গে তোর সরাসরি কন্টাক্ট না থাকে তো নায়েবে পরওয়ারদিগার মুহাম্মদ আরবিকে জিজ্ঞাসা কর যে আয় মুস্তাফা বলুন আপনার খোদা কিসে সন্তুষ্ট আছে। আচ্ছা, দুনিয়ার সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি চায়। আল্লাহ পাক বললেন খবরদার বুত থেকে সরে এসো, সরে আসলাম। আবার আল্লাহ পাক বলেন কালো পাথর বিশিষ্ট ঘরের চারিদিকে খুব ঘোরো, এর নাম হলো তাওয়াফ। তাই করছি বিনা প্রশ্নে যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মুস্তাফার জুবান থেকে আল্লাহ শিখিয়েছেন পানি বসে পান করো, তাই করছি। হজে গিয়ে বলছে না দাঁড়িয়ে পান করো, নিয়ম চেঞ্জ উইদাউট এনি কোশ্চেন, আমরা তাই করছি যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মাওলা আমাদের দেশে মহিলাদের মুখে পর্দা করা ওয়াজিব, আর তোমার হজ করতে গিয়ে মুখ খোলা রাখতে হবে। এখানে টুপি না পরে মসজিদে যাই না, ওখানে কিন্তু মাথা খালি রাখতে হবে। আমরা তাই করছি নত শিরে নির্বিঘ্নে যেন মাওলা সন্তুষ্ট হয়ে যায়। আমি জিজ্ঞাসা করছি পরওয়ারদিগার, ये সারা দুনিয়া তো তোমার সন্তুষ্টি চায়, তুমি কি কারোর সন্তুষ্টি চাও? আল্লাহ পাক বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সারা দুনিয়া আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ মুস্তাফার সন্তুষ্টি চায়। আচ্ছা চলুন আরেকটু আগের দিকে, আরেকটা সন্তুষ্টি আছে। রাসূল আকরাম নামাজ শুরু করেছেন, কোরআন শোনাচ্ছি। নামাজের আগেও নয়, নামাজের পরেও নয়, মিডল নামাজে সাহাবীরা মুক্তাদি মুস্তাফা করিম ইমাম বারবার মাথাকে আকাশের দিকে ওঠাচ্ছেন, নামাচ্ছেন, ওঠাচ্ছেন, নামাচ্ছেন। আল্লাহ বলেন জিবরিল আরশ ছাড়ো, ফারশে যাও, আসমান ছাড়ো, জমিনে যাও, খবর দাও কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। তোমার নূরের মতো চেহারা বারবার ঘুরে ঘুরে ফিরে ফিরে আকাশের দিকে উঠছে। তোমার খোদা তোমার চেহারার জিয়ারত করে নিয়েছে। তোমার আল্লাহ হলেন অন্তর্যামী, মুখ দিয়ে প্রকাশ করার দরকার নেই। চাইছে নেভিগেশন চেঞ্জ করবে, লোকেশন চেঞ্জ করবে, স্টিয়ারিং ঘুরিয়ে দিবে। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আয় মুস্তাফা তোমার জন্য উত্তর দক্ষিণ পূব পশ্চিম নয়, যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। এদিকে তাকিয়ে দুনিয়ার ইমাম লিখছেন খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ये দুই জগৎ আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ মুস্তাফার সন্তুষ্টি। চলুন আগের দিকে, ইবাদত হবে কার প্রসেসে। চলুন আগের দিকে যাই। নায়েবে পরওয়ারদিগার মুহাম্মদ আরবির দামানকে ধরতে হবে। এইখান থেকে আপনাদের দুটো পয়েন্ট আমি শোনাই। এক হচ্ছে রূহ আর এক হচ্ছে রূহানিয়ত। রূহ তো সবার কাছে থাকে, রূহানিয়ত সবার কাছে থাকে। তো ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে আমরা যেভাবে ঘুরছি আপনি ভাবছেন যে দুনিয়াতে এই জায়গা সাফ করার নাম সাকসেস হওয়া? নেভার, কোন দিনের জন্য। কেন? চলুন আগে আগে শুনুন। ये দুনিয়ার মানুষ হায়াত আর মওত সম্পর্কে কবে জানতে চাইবে? দুনিয়ার মানুষ হায়াত আর মওত সম্পর্কে কবে জানতে চাইবে? শুনুন,
হায়াত কাকে বলে, মওত কাকে বলে। বলছে একজন মানুষের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষকে এট এ সেম টাইম যদি 80 খানা তলোয়ার দিয়ে একটা প্লেসের উপরে আঘাত করা হয়, ওর যতটা কষ্ট হয় মওত এর থেকেও অনেক শক্ত। অন্য রিওয়ায়াতে আসছে 80 নয় 300টি তলোয়ারকে একসঙ্গে যদি এক জায়গাতে আঘাত করা হয়, মানুষের যে কষ্ট হয় মওত এর থেকেও অনেক শক্ত, এর থেকেও অনেক শক্ত। কেন? ये मौत का एग्जाम्पल নেন। একটা কুল গাছের ডালকে কেটে শুইয়ে দিন রোদের উপর, কাটা থাকে না, ওর উপরে একটা ভিজা গামছা দিয়ে দেন, ওর উপরে একটা ভিজা গামছা দিয়ে দেন, দেওয়ার পরে 10-15 মিনিট ছেড়ে দেন, 15 মিনিট পরে গামছাটাকে টানুন, কি হাল হবে? গামছার কোন সুতোর জায়গায় থাকবে না, সরনড় হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, কুল গাছের সঙ্গে গামছাটা 15 মিনিটের সম্পর্ক জুড়ে ছিল, তার যদি এই হাল হয়, তোমার আত্মা 15 মিনিট নয়, 15 দিন নয়, 100 বছর দেহের ছেড়ে বাধা বেঁধেছিল, দেহের ছেড়ে তোমার আত্মা বাসা বেঁধেছিল, ওকে যখন টানা হবে তার হালটা কি হবে? কিন্তু ফের বাড়িতে মহিলারা রুটির জন্য যখন আটা ছানে গোদে, তো ওই আটার ভিতরে মাঝে মধ্যে দাড়ির চুল, লোম বা পাটের ফেঁসো দেখতে পাওয়া যায়। মহিলারা এই দুটো আঙুলের নখ দিয়ে এইভাবে টান দিয়ে উঠিয়ে নেয়, ওই চুলটা যখন বের হয়ে আসে, আটাও টের পায় না কাকে ছাড়লাম, চুলটাও টের পায় না কোথা থেকে আমি আসলাম। পৃথিবীর মানুষ, কুল গাছের উপর থেকে গামছা টানা মওত হলো কাফেরের মওত, কিন্তু গোলামে মুস্তাফা যেদিন মরবে, যেমন আটা থেকে চুল বেরিয়ে আসে, আটাও টের পায় না, চুলও টের পায় না, মুস্তাফার গোলামের বডিও টের পাবে না, আত্মাও টের পাবে না। হাকিমুল উম্মত হযরত মাওলানা আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर सुनते हैं कि मर के होगी ज़ियारत रसूल की। আরে আমার আত্মা চঞ্চল হবে না কেন মওতের জন্য? আরে আমি আলেমদের মুখ থেকেই শুনেছি মরার পরেই তো মুস্তাফা সামনে আসবেন। रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर सुनते हैं कि मर के होगी ज़ियारत रसूल की। মরার পরেই তো মুস্তাফার দর্শন পাবো। নবী যখন কবরে আসবেন, আমি আহমদ ইয়ার খান কি করব? কবর মে জैसे मैं उनको पाऊं पकड़ के दामन मचल ही जाऊं। যখন কবরে আমি নবীকে পাবো, নূরানি দামনটা ধরে লুকিয়ে পড়ব, जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आया। যে মুস্তাফা সারা জীবন অন্তরে ছিল, না দেখে ইয়া নবী, না দেখে মুস্তাফা জানে রহমত, না দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आया। যাকে না দেখে সারা জীবন চললাম, মরণের পরেই আজকে দর্শন দিতে এসেছে। চলুন একটু আগের দিকে যাই। रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत कि सुनते हैं मर के होगी ज़ियारत रसूल की। अरे कब्र में जैसे मैं उनको पाऊं, अरे पकड़ के दामन मचल ही जाऊं, जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए। तो चलুন একটু আগে এই জায়গা শুধু পরিষ্কার করার নাম সাকসেস নয়। আমি আহমদ রাজা এখানে বসে যদি আমার আত্মা বলে আহমদ তুমি থাকো আমি চললাম, তুমি ওয়াজ করো আমি গেলাম, কি হবে? আমার ওয়াজ করা দূরের কথা, বসে আমি থাকতে পারবো না। যদি আমার হাত কেটে যায় আহমদ রাজা মওজুদ, কান কেটে যায় আহমদ রাজা মওজুদ, চোখে অন্ধ হয়ে যায় আহমদ রাজা মওজুদ, কিন্তু চোখ, কান, নাক, হাত, পা, মুখ
সবকিছু থাকা সত্ত্বেও প্রাণ পাখি যদি বেরিয়ে যায় আহমদ রাজা গায়ের মওজুদ। ও দুনিয়াবাসী মানুষ, যার থাকার নাম থাকা, যার না থাকার নাম না থাকা, তোমরা তার পিছনে মেহনত করো। যদি আত্মা শুদ্ধি তোমাদের সাকসেস হয়, তোমাদের ये দুনিয়াও কামিয়াব হবে, वो দুনিয়াও কামিয়াব হবে। আজ যদি তোমাদের রূহের মধ্যে রূহানিয়ত না আসে, ये জগৎও ঠিক থাকবে না, वो দুনিয়াও ঠিক হবে না। চলুন আগে। এখন আমি আহমদ রাজা নাকিব সাহেব আমাকে হযরত হুজুর অনেক কিছু বললেন। এই শায়ের ইসলাম সাহেব মাইক আগিয়ে দিলেন, মাওলানা সাহেব বলছেন, মুফতি সাহেব কে বলছে, হুজুর সাহেব কে হাতে চুম্বন, কে আরো কিছু। কিন্তু যদি আমার প্রাণ পাখি বের হয়ে যায়, আত্মা চলে যায়, হুজুর দূরের কথা, হযরত দূরের কথা, আহমদ রাজা কেউ বলবে না, বলবে লাশটাকে নিয়ে চলো, লাশটাকে সরাও। আরে কে ছিল যার জন্য ইজ্জত পাচ্ছিলাম, কে নেই যার জন্য আমি লাশ হয়ে গেলাম। আরে যে ছিল যার জন্য ইজ্জত পাচ্ছিলে, তার নাম হলো রূহ। আহমদ রাজার হাত নড়ছে, মানে আহমদ রাজা জিন্দা, চোখ চলছে জিন্দা, মুখ খুলছি জিন্দা। ও পৃথিবীর মানুষ, আহমদ রাজার হরকত, আহমদ রাজার নড়নচড়ন দুনিয়াবাসী মানুষকে প্রমাণ করছে যে আহমদ রাজা জীবিত। চন্দ্রের দিকে তাকান, উঠছে ডুবছে, সূর্যের দিকে তাকান, উঠছে ডুবছে, আলোর দিকে তাকান, বাড়ছে কমছে, পৃথিবীর সমস্ত কন্ডিশন জারি আছে, কন্টিনিউ আছে। আমি খুঁজতে চাইছি যার মাধ্যমে আহমদ রাজা চলে, তার নাম আত্মা। যার মাধ্যমে মৌলানা চলে, তার নাম আত্মা। যার মাধ্যমে হাফিজ সাহেব চলে, তার নাম রূহ। এই দুনিয়া কার মাধ্যমে চলছে? দুনিয়া যার মাধ্যমে চলে, তার নাম হলো রূহে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। इमाम अहले सुन्नत आला हज़रत लिखছেন, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है। মুস্তাফা হলেন দুনিয়ার জান। যতক্ষণ জান আছে আহমদ রাজার হরকতে বরকত আছে, যেদিন জান নেই, হরকত নেই, বরকত নেই। ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ার সমস্ত কন্ডিশন কন্টিনিউ, তার মানে জানে কায়নাত এখনো উপস্থিত, রূহে কায়নাত এখনো উপস্থিত আছে। আচ্ছা, আল্লাহ দরবারে উত্তম। একবার দরুদ শরীফ পাঠ করুন তো। আল্লাহ আচ্ছা আচ্ছা, মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ যখন পড়বেন, শেষের দিকে যে ছন্দটা আছে ওয়া আলা আলি, আমাদের বেশিরভাগ আলেম ওলামা তালেব তুলাবা এবং আমরাও ভুলের মধ্যে পড়তে ওয়ালা আলে পড়ে দিই, মানে শুধু নবীর উপরে হোক, নবীর আলের উপরে না হোক, আস্তাগফিরুল্লাহ, এরকম যেন না হয়। কমসে কম আইন বের না করতে পারলেও কমসে কম আলা বলবেন, আলা না হলে আলা বলবেন, কিন্তু ওয়ালা আলে মানে নবীর আলের উপরে না হোক, শুধু নবীর উপরে, এটা আমাদের আকীদাতে নয়, তাই না? নবীর উপরেও হবে, আলে নবীর উপরেও হবে, ওয়া আলা আলে মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আলাদের উপরেও রহমত। ঠিক আছে, চলো। তো হযরত, আচ্ছা, এক হলো সওদা, বাবা সওদা, এক দেখে কেনা, এক না দেখে কেনা। দেখে কেনা, না দেখে কেনা। আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি? না দেখে কালমা পড়েছি। আমি একটা জিনিস নিতে চাইছি। হযরত সাইদ ইসলাম সাহেবকে বললাম कि मुझे ये चाहिए। इन्हीं আমাকে 10-15 दिन पर फोन करें, हजरत वो चीज मिल गई, आप आए बोलपुर और देख के ले लें। আমি ওনাকে ফোনে ফোনে বললাম যে जाने की जरूरत नहीं है, आप पसंद फरमा लें, आपका पसंद मेरा पसंद है, आपकी मर्जी मेरी मर्जी, मैं फोन पे कर देता हूँ, डन कर देता हूँ।
তো উনি সারা জীবন কিন্তু আমার উপরে একটা ভালো বিশ্বাস জন্মাবে যে হযরত দেখলেন, বিন দেখে আমার কথার উপরে সওদা করলেন বিনা দেখা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলছেন, ও সাহাবীরা বলো, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান, তোমাদের মধ্যে সবচেয়ে আজীব ঈমান কাদের তোমাদের নজদিক, তোমাদের নজরে? ক্বালু আল মালায়েকা, বলছেন ফেরেশতাদের ঈমান আশ্চর্য। রাসূল বলছেন কি করে? ওহুম ইনদা রাব্বিহিম, তারা তো বারগাহে ইলাহিতে থাকে, তারা যদি ঈমান না নিয়ে আসবে তো ঈমান আনবে কে? বলছে নাবিয়্যুন, যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্য না হয় তো নবীদের ঈমান আশ্চর্য হবে। বলছে কাইফা ওয়া হুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিল আলাইহিম, আরে নবীদের ঈমান আশ্চর্য হবে কেন? তারা তো আল্লাহর দড়িতে বাঁধা থাকে, ওহী তো তাদের উপরে অবতীর্ণ হয়, তারা যদি ঈমান না নিয়ে আসবে ঈমান আনবে কে? তখন সাহাবীরা দম ধরে বলছেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাহলে এবার আমাদের পালা। রাসূল বলছেন কাইফা আনতুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, আরে জলওয়ায়ে মুস্তাফা তোমাদের চোখের সামনে আছে, আমাকে দেখেই ঈমান আনবে, এটা কোনো বড় কথা নয়। সমস্ত সাহাবীরা এক হয়ে বলছেন আপনি আর আল্লাহ ভালো জানেন, বলুন কাদের ঈমান আশ্চর্য? রাসূল বলছেন ইন্না আ'জামাল খালকি ইলাইয়া ঈমানান লাকাওমুন ইয়াতুনা মিন বা'দিকুম, দুনিয়াতে সবচেয়ে আশ্চর্যের ঈমান তাদের যারা আমাকে না দেখে আমার নামের কালমা পড়ে নিয়েছে। হলো এর হাদিস শুনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার মুবারকবাদ পেশ করেছেন কাদের? বিন দেখে সওদা করনে ওয়ালাদের। কবার? 7 বার। হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন তুবা লিমান রানি ওয়া আমানা বি, আমি নবী তাদেরকে মুবারকবাদ পেশ করছি যারা আমাকে দেখে আমার নামের কলমা পড়লো। ও তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আর তাদেরকে 7 বার মুবারকবাদ পেশ করছি যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়ে। কয়বার? 7 বার। হযরত বেলাল কে ছিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনে খাস, উনি মসজিদের আযান দিতেন। তো যখন হযরত বেলাল আযান দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেলালের দিকে থাকতো, মুখ দিয়ে আওয়াজ হতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলালের দুই চোখ জলওয়ায়ে মুস্তাফাকে দর্শন করত। যেদিন ইন্তেকাল হয়ে গিয়েছে হযরত বেলাল আযানকে আর আগে বাড়াতে পারছেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আগে আর বাড়তে পারছেন না, মুখ দিয়ে আওয়াজ তো হচ্ছে, নূরানি ঝলক তো সামনে নেই। অবশেষে হযরত বেলাল মদিনা ত্যাগ করে চলে যাচ্ছিলেন। তো হযরত বেলালের এই কাইফিয়তকে দেখে একজন শায়ের লিখছেন, জলওয়া দিখা के यार ने दीवाना कर दिया, अरे खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। जलवा दिखा के यार ने दीवाना कर दिया, खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। मुस्तफा करीम নিজে প্রদীপ হয়ে গিয়ে আমাকে পোকা তৈরি করে দিল। তো হযরত বেলাল হাজার চেষ্টা করেও জিয়ারত হচ্ছে, জিয়ারত হচ্ছে, জিয়ারত হচ্ছে না। তো হযরত বেলালের এই তরফকে हिंदुस्तान हजरत बेदम शाहबार से लिखছেন, क्यों आंख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। ऐ मुस्तफा আমি তো উমাইয়ার বাড়ির দাস ছিলাম, क्यों आंख मिलाई थी, একদিন গিয়ে তুমি তোমার নবুয়তি ঝলক কেন দেখিয়েছিলে, क्यों आग लगाई थी, অন্তরে ইশকে খোদা কেন পয়দা করেছিলে, এখন আমি তোমার গোলাম হয়ে গিয়েছি, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। এখন আমি তোমার কাছে চলে এলাম উমাইয়ার বাড়ি ছেড়ে দিয়ে, তুমি তোমার চোখের উপরে পর্দা দিয়ে কবরে শুয়ে গেলে, জিয়ারত আর হবে না, ইয়া রাসূলুল্লাহ জাহিরি জিয়ারত আর হবে না। তো আমি আপনার দেশ ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু এতটুকু দোয়া থাকছে আমার, দুনিয়া में जब तुमने मुझे अपना बनाया है महशर में भी कह देना ये है मेरा दीवाना। যখন তুমি দুনিয়াতে আমাকে নিজের বলে স্বীকার করে নিয়েছো, আল্লাহ পাকের আদালতে বলে দিও এটা আমার বেড়া পার হয়ে।
इमाम अहले सुन्नत सरकार सैयदुना आला हज़रत लिखছেন अरे अहले सुन्नत का है बेड़ा पार, अहले सुन्नत का है बेड़ा पार, असहाब हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह। इमाम अहले सुन्नत ने शेर फलसफा नज्म है और नाव है इतरत रसूलुल्लाह। কেন শুনুন, লবণ ছাড়া তরকারি ভালো লাগে না, কিন্তু ওই তরকারি খেয়ে নেওয়া যায় যদি পেটে খিদা থেকে জ্বালা থাকে খেয়ে নেওয়া যায়। লবণ খুব দামি জিনিস, কিন্তু 1 কেজি গোশে যদি 500 গ্রাম লবণ দেওয়া হয় তো মোটেই খাওয়া যায়। হলো দুনিয়াতে লোক দুই ক্যাটাগরি হয়েছে, যারা বর্তমান সময়ে ঈসাই ধর্মের লোক, এরা কাফের। কেন? হযরত ঈসাকে বাড়াতে 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 ইবনুল্লাহ আল্লাহর ছেলে বলে এ কাফের। আর আহলে সুন্নাত ছাড়া বাকি যারা আছে এরা ভয়ে নবীকে কমাতে 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 নিজেদের মতো বলে দিয়েছে, এও কাফের। इमाम लिखছেন एक तरफ हासदी एक तरफ आदायती, बीच में है तन्हा जहां तुम पे करोड़ों। যদি নবীকে কেউ খোদা বলে ও কাফের, কমাতে কমাতে নিজেদের মতো বলে ও কাফের। এই জায়গায় একটা মশলা, আরেক জায়গায় আরেকটা মশলা ফেসে আছে। খারিজিয়ত, রাফজিয়ত, সুন্নিয়ত। যারা সাহাবীদের মহব্বতে আহলে বায়ত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের দিকে আঙ্গুল তোলে, এরা হলো খারিজি। আর যারা আহলে বায়তের মহব্বতে সাহাবীদের দিকে আঙ্গুল তোলে, এরা হলো রাফিজি। আমরা এক হাতে দামানে সাহাবা রাখি আর এক হাতে দামানে আহলে বায়ত রাখি। আমরা খারিজিও নয়, রাফিজি নয়, আহলে সুন্নাত সুন্নি। হলো শুনুন, শিয়াদের অনেক ভাগ আছে, 12টা ভাগ আছে শিয়াদের, 10 আর 2 12, ইসনা আশারিয়া 12 ভাগ। এদের মধ্যে একটা হালকা শিয়া, তার নাম হলো তাফজিলি। তাফজিলি এরা হযরত আলীকে সমস্ত সাহাবীর উপরে ফজিলত দেয়, এমন কি বলে দামাদাম মস্ত কালামদার আলী का पहला नंबर, मगर इस पर रगड़ा मैंने लगाया था कलकत्ते की सरजमीन पर, और पूरे बंगाल में वो तकरीर सबसे ज्यादा मशहूर है। खबरदार है युवक, ईयरफोन खोलो। दमादम मस्त कलंदर अली का पहला नंबर गलत है, दमादम मस्त कलंदर सिद्दीक का पहला नंबर अली का चौथा नंबर। এটা হলো আহলে সুন্নাতের আকীদা। এর জন্য কোনো বড় আলেমকে ডাকার দরকার নেই। আগামী কাল মসজিদে যাবেন, জুমার মেম্বারের উপরে উঠবেন, জুমার যে খুতবা আছে না, খুতবার বই, ওই খুতবার বইটা খুলবেন, প্রথম পৃষ্ঠা বের করবেন, লেখা আছে আফদালুল বাশারে বাদাল আমবিয়া বিতাহকিক আবু বকর সিদ্দিক। কোন আলেম হাদিসের ডাকার দরকার নেই। জুমার খুতবার প্রথম পৃষ্ঠায় লেখা আছে নবীর পরে সবচেয়ে উত্তম মানুষ হলো আবু বকর সিদ্দিক। লেখা আছে জুমার বইতে। ইমাম সাহেব ঠিক। যদি এতেও কারো ইচ্ছা না হয় তো কমসে কম ওই হাদিসটা খুলে দেখবেন যে হাদিসের 10 জন সাহাবীর নামে রাসূল জান্নাতের সার্টিফিকেট বিতরণ করেছিলেন। ওতেও লেখা রয়েছে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর নাম 4 নম্বরে নিয়েছিলেন। তার মানে এই নয় হযরতে আলীকে আমরা ছোট করছি, নাউজুবিল্লাহ। বেলায়েতের মাস্টার হলেন হযরতে আলী, হযরতে আলীকে কে ছোট করতে পারে? আরে রিওয়ায়াতে আসছে হক আলীর সাথে আলী হকের। হযরতে আলীকে কেউ ছোট করতে পারে? আমার রাসূল বলছেন যুদ্ধের ময়দানে কই এসো, দৌড়ে আসছে অন্য সাহাবী, রাসূল বলছেন কই এসো, দৌড়ে আসছেন, রাসূল বলছেন কই এসো, হযরত আলী আসছেন, বলছেন কি লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা যুলফিকার। আরে তোমরা সরো, আজকের জওয়ানি দেখাবে আলী আর যুদ্ধে জয় হবে আলীর তলোয়ার।
সেজন্য খবরদার আহলে সুন্নাতের আকীদা থেকে দূরে সরবেন না। এটার উপরে ইজমা হয়ে আছে, সারা দুনিয়ার ইজমা ঐক্যমত যে হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, হযরত ওমর দ্বিতীয় খলিফা, হযরত উসমান তৃতীয় খলিফা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ইনি হলেন চতুর্থ খলিফা। হে যুবক, আকীদা ঠিক রাখো। খবরদার কারো প্ররোচনায় পড়ে নিজের আকীদাকে জবাই করার চেষ্টা করবে না। এটাই হলো আহলে সুন্নাতের আকীদা।